আমার ছেলে। তোমার পোলা? বাচ্চা তোর পোলা? হ্যাঁ, চৌধুরী বাড়ির খাইয়া পইরা বড় হইছ। আর চৌধুরী বাড়ির মাইয়ার উপরে নজর দাস, তোর তগুনায় ফালামু। চৌধুরী সাহেব, আপনি আমার বংশ জানেন। আমার পোলা বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করে আসছে, দেখতে মাশাআল্লাহ লাগে একটা। আপনি বিশ্বাস না করলে দেখেন। স্যার তুই স্যার। মালিক হইয়া চাকরের সাথে সম্পর্ক না করাই ভালো। উকিল, তোমার পোলা জলদি এতে কম যাও, ফাইনাল। আলহামদুলিল্লাহ। এই মাথা গরম করেছে, আমি পোলার ছবি দেখছি। তাকে কান্দিস না রে বাপ, আমি তো আছি, আমি তোর একটা ব্যবস্থা করে দিব। আর তুই এভাবে ভাঙ্গা পড়লে তোর মায়ের কি হইব? মামা, তোমার রেস্টুরেন্টে কোনো কাজ আছে? কস কি তুই এই অবস্থায় কাজ করবি? আমার এই অবস্থাতেই করা লাগবে মামা। যেভাবে বড় একটা কাজ ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করে দেবো। তোমরা রেস্ট নাও, আমি খাবার নিয়ে আইতেছি। কি অবস্থা? আরে কই যাও, বসো। তোমার সাথে কথা বলার কোনো রুচি না আমার নাই। কেন, কি করছি আমি? কি দোষ ছিল ওই ছেলেটার? হ্যাঁ, কত কষ্ট করে পড়াশোনা করতেছিল। ওই রকম একটা পরিবেশে থেকে কত কষ্ট করে পড়াশোনা করতে হয় আমি জানি, কারণ আমি একটা গরিব ফ্যামিলি থেকে আসছি। অথচ তোমার জন্য আজকে ওই ছেলেটার বোন আর বাপরে আগুনে পড়ে মরতে হইল। আর ওই ছেলেটার ওর মা খুব যেন পালাই গেছে। আল্লাহ জানে পালাই গেছে নাকি ওরা আগুন পুড়ে মরছে। তো এখানে আমার দোষটা কি? কি কি বললা তুমি? হ্যাঁ, আমার ভূগোল পড়াইতেছো? আমি কি অন্ধ? তুমি ওরে বাধ্য করছো তোমার সাথে প্রেম করতে। তাছাড়া ওর সাহস ছিল তোমার সাথে প্রেম করার? এইটার কপালে ছিল ভাবি। সেটাই দেখবে একদিন প্রকৃতি ঠিকই এর প্রতিশোধ নিছে। আমি তো কিছু করি নাই, যা করছে ভাইজান করছে। কিছু কর বলে ভাইজান রে কও। কি বললা তুমি? তোমার ভাইজানের সাথে প্রেম করছিল নাকি তুমি করছিলা? হ্যাঁ, তাছাড়া তোমার বাপ আর ভাইরে কিছু বলার সাহস আল্লাহ কাউকে দেয় নাই। যদি দিত তাহলে সেই দিনই করতাম, যেই দিন আমার কলেজ থেকে তুইলা তোমার ভাই আমার বিয়ে করছিল। তাইলে আমারে কয়ে লাভ কি? সেটাই তো, সাকিব পোলাটা আমার মতোই পড়া কপালে, তাই ওর জন্য একটু মায়া লাগছিল। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। আর উকিল সাহেব কেমন আছেন? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার একমাত্র ছেলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা, না ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিক আছে, বসো 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 বাবা। সালাম করতে হবে না, বসো, বেঁচে থাকো বাবা। কি নাম তোমার? আমার নাম রানা। ও, কি করো? আমি ব্যারিস্টারি শেষ করলাম। ও মা, ঠিক আছে, বস এনে বস, এনে বস। মা, ওইলো উকিল সাহেবের পোলা রানা, ব্যারিস্টারি পাশ করে আইছে। আমি তোর বিয়া পোলাকে ঠিক করছি, তুই কি করছিস? আব্বা, হুম, চিন্তা ভাবনা করে ডিসিশন লয়েন। আমি যা করি চিন্তা ভাবনা করেই করি। তুই মাঝখানে কথা কইছিস। মা ঠিক আছে তোমার? আঙ্কেল, হুম, আমি কি একটু ওনার সাথে আলাদা করে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসো। কি মনে করেছেন আমি গ্রামের মেয়ে? আপনি বিদেশ থেকে ব্যারিস্টারি পাস করে এসেছেন শোনার সাথে সাথে আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের পিড়িতে বসে যাব? না, সেরকম ভাবেনি তো। আমি চৌধুরী সাহেবের মাইয়া, আমাকে কন্ট্রোল করতে পারবেন? উপরওয়ালা যদি আপনার সাথে আমার জোর লিখে থাকে তাহলে কন্ট্রোল উনিই করবে। আপনি যথেষ্ট বেহায়া, নির্লজ্জ, বেশরম। আপনার মতো সুন্দরী মেয়ে যদি জীবন সঙ্গী হয় তাহলে বেহায়া হতে তো দোষের কিছু নেই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এই কথা আপনি আপনার বাবাকে বলতে পারবেন? আমার একজনের সাথে প্রেম ছিল, জানেন? জানি, আপনার বাবা আমাকে সবকিছু বলেছে, আমার কোনো অসুবিধা নেই। এখন তো বুঝতেছেন না, বিয়ের পর বুঝবেন মায়া কি জিনিস। এটা দেখো, ঠিক আমার কাছে আসার চেষ্টা করলে একদম গাছ থেকে কাল্লা নামায় দেন। রাখো তো এটা, আমারে ভয় দেখিয়ে লাভ নেই, মৃত্যুর ভয় আমার নেই। তোমারে যেদিন থেকে বিয়ে করবো বলে ভেবেছি সেদিন থেকে আমি আমার জানের মায়া ছেড়ে দিয়েছি। মিষ্টি মিষ্টি কথা কইয়া কোনো লাভ নেই। মৃত্যুর আগ পর্যন্ত যায় না রাখ, আমার তুই পাবি না। কোনো সমস্যা নেই, যতদিন পর্যন্ত তুমি না চাইবে ততদিন পর্যন্ত আমি ধৈর্য ধরব। তো ভালো মানুষ সাথে দরকার নেই। আমার সবকিছু জানার পরেও যে তুই আমার বিয়ে করছিস, মানে যে তোর মতলব ভালো না, এটা আমি খুব ভালো করে বুঝি। বিশ্বাস না হলে দেখো, আমি শুয়ে যেতেছি, তোমার এই টাচ পর্যন্ত করবো না। ওঠ,
তুই যাই মানে কি? নাম আমার বিছনা থেকে। নাম কইতাছি? তাহলে কি আমাকে ঘুমাতে দিবে না? তুই ঘুমাবি কি নাচবি এটা তোর ইচ্ছা, আমার দেখার বিষয় না। আমার রুম থেকে বের হ। তাহলে কি আমি দাঁড়িয়ে থাকবো? তুই বেরোইতে কইছি না? তুই দাঁড়ায় থাকবি না, বইসা থাকবি না, নাচবি না, ঘুমাইবি, এটা আমার দেখার বিষয়? সোফায় গিয়ে ঘুমা। ম্যাম, এই অঙ্কটা আপনারা যে সূত্রে অ্যাপ্লাই করে পড়ছেন এটা তো হবে না, এটাতে 4AB সূত্রটা অ্যাপ্লাই করে দেখতে হবে। আচ্ছা, এখানে কি আছে আমরা আগে তুলি। দেয়া আছে লেফট হ্যান্ড সাইড, 4AB সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এবার আমরা যদি 4AB সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি দেখাচ্ছে, ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এক্সকিউজ মি, আমি আপনার জন্যই দাঁড়িয়ে আছি। সরি ম্যাম, বুঝতে পারিনি। আসলে আমার আপনার সাথে কিছু কথা আছে। জি ম্যাডাম, বলুন কি কথা। আচ্ছা, এত কঠিন অঙ্কটা আপনি কিভাবে সলভ করলেন? আচ্ছা, ওই ম্যাথের ব্যাপারটা দেখলাম আপনারা ফ্রেন্ডরা একটা ম্যাথ নিয়ে ট্রাই করছিলেন, পারতাম তাই জাস্ট হেল্প করেছি, এতটুকুই। না না, আপনি যতটা সিম্পল ভাবে বলছেন ম্যাথটা কিন্তু অতটাও সিম্পল ছিল না। আমরা ফ্রেন্ডরা মিলে এত ট্রাই করলাম, অ্যান্সারই বের করতে পারলাম না, কিন্তু আপনি এক নিমিষে বের করে দিলেন। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু? অনার্স কমপ্লিট করার পর আর পড়াশোনা হয়নি। 2 দিন আগে ফাইনাল এক্সামের রেজাল্ট দিল, ফ্রেন্ড বলল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, এতটুকুই। ওয়াও, তাহলে আপনি ওয়েটারে জব কেন করছেন? আপনি তো ভালো জব করতে পারেন। ম্যাডাম, সবার ভাগে সবকিছু থাকে না। আই এম সো সরি। আসলে কখন কার লাইফে কি হয় কেউই বলতে পারে না। আচ্ছা, যদি কখনো সরকারি চাকরি বা ভালো কোনো চাকরির অফার আসে, করবেন? মানে ইচ্ছে আছে? একটা সময় ছিল, বাবার অনেক স্বপ্ন ছিল যে সরকারি কর্মকর্তা হবো, সেই ইচ্ছে এখন আর নাই। কেন নেই? আপনি কিন্তু চাইলে বিসিএস এ ট্রাই করতে পারেন। ম্যাডাম, সারাদিন ওয়েটারের কাজ করি, এখানেই সারাদিন কেটে যায়। বিশেষ তো অনেক বড় ব্যাপার, বই খাতা, কোচিং, পড়াশোনা করো, কোনো রকম মাকে নিয়ে খেয়ে পরে চলি, এটাই আমার জন্য অনেক এনাফ। আর অন্য কিছু ভাবছি না। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ ম্যাডাম। দেখুন, আপনি ভাববেন না আমি আপনাকে দয়া করছি। আসলে আমার ভাইয়ের একটা কোচিং সেন্টার আছে যেখানে বিসিএস স্টুডেন্টদের প্রিপেয়ার করা হয়। আমি রেকমেন্ড করে দিলে আপনাকে তারা ফুল ফি স্কলারশিপে পড়াবে। এটা রাখুন, যদি কখনো মনে হয় যোগাযোগ করবেন।